আসসালামু আলাইকুম। চায়নাতে লঞ্চ করে দিল Xiaomi Civi 3। এখানে প্রত্যেকবারের মতো ডুয়েল সেলিব্রেট আছে 32+32 অ্যান্ড খারাপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ ডিসপ্লে অ্যান্ড ক্যামেরাও অনেক বেটার হতে চলেছে। এখানে ডিজাইন থেকে শুরু করে সব কিছুই আইকেছে থাকতে চলেছে। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তবে আমরা প্রথমেই বক্সে কী কন্টেন্ট রয়েছে দেখতে চলেছি। চলুন গাইস, বক্সের ডিজাইনটা দেখতেই পারছেন, যা অন্য Xiaomi ফোনের থেকে সম্পূর্ণরূপে আলাদা হতে চলেছে। অ্যান্ড বক্সের লিডটি ওপেন করলে প্রথমেই কন্টেন্ট থাকছে ফোনটি অনেক লাইট ওয়েট পেয়ে যাচ্ছেন, 700 ওয়াটের অ্যাডাপ্টার, এ টাইপ কেবলের সঙ্গে। আর সেম ট্রাজেক্টর আর কিছু ডকুমেন্টেশনও থাকছে। হ্যাঁ, প্লাস্টিকটি রিমুভ করার পরে ফোনটি দেখুন, ওয়াও, নাইস লুক, নাইস ডিজাইন। দেখুন কার্ভ কতটা পেয়ে যাচ্ছেন অ্যান্ড ডুয়েল সেলফি পেয়ে যাচ্ছেন, যা সিঙ্গেল হ্যান্ডেও অনেক বেটার এক্সপিরিয়েন্স আসতে চলেছে অ্যান্ড টিকনেসও অনেক পাতলাই থাকছে। যাই হোক, ডিসপ্লে দেখে তো অনেক আকর্ষক লাগছে। ব্যাক সাইড দেখুন, সিঙ্গেল এলইডি প্লাস অ্যান্ড ট্রিপল ক্যামেরা, একটি ক্যামেরা সার্কেলের মধ্যে রয়েছে। এখানে ডুয়েল কালারের মিক্সার থাকছে, যা আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতেই পারবেন। তবে এখানে যদি লাইট পড়ে তাহলে কালারের ইফেক্ট আসতে চলেছে। ব্যাক সাইড গ্লাসই পেয়ে যাচ্ছেন। যাই হোক, ডিজাইনটি আইকেসি ডিজাইন করেছে, যা ডুয়েল কালারের মিক্সার অ্যান্ড ক্যামেরাও সার্কুলার মধ্যে রয়েছে, যা বেশ ভালোই লাগছে। ফ্রেমটি দেখুন, ফ্রেমটিও অনেক পাতলাই পেয়ে যাচ্ছেন, যা 7.6 mm অ্যান্ড ওয়েট থাকছে 174 গ্রাম। হ্যাঁ, তবে ব্যাক সাইডে গ্লাস থাকছে অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম থাকছে। ফ্রন্ট সাইডে গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। অ্যান্ড এখানে আইপি রেটিং কত দেওয়া হয়েছে আমার জানা নয়, যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্টে লিখতে পারে। হ্যাঁ, এখানে রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম আপ ডাউন বাটন। অ্যান্ড সাইড থেকে ক্যামেরা হাইটটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা রয়েছে, যা স্লাইটলি কার পেয়ে যাচ্ছেন। টপে থাকছে আয়ার ব্লাস্টার অ্যান্ড সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন অ্যান্ড ডলবি অটমসের লোগো পেয়ে যাচ্ছেন। বটনে থাকছে স্পিকার, সি টাইপ পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন অ্যান্ড সিম কার্ড স্লট। অ্যান্ড ফ্রেমটি দেখুন, যাক সব মিলিয়ে ডিজাইনটা অনেক বেটার পেয়ে যাচ্ছেন। আমার তো অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখুন। হ্যাঁ, আমরা যদি ডিসপ্লে কথা বলি, ডিসপ্লে এখানে ডুয়েল পাঞ্চল ক্যামেরা থাকছে অ্যান্ড ডিসপ্লে কার্ভ থাকছে, যা দেখতে যাই হোক অনেক আকর্ষক লাগছে, অন্য কাজে যাই হোক না কেন। অ্যান্ড সাইড থেকে এর ডিসপ্লে কোয়ালিটিটাও লক্ষ্য করলে বুঝতেই পারছেন। সাইডের নিচে টপে দেখতে পাচ্ছেন এর ব্যাজেলের সিন একেবারে অল্প। হ্যাঁ, এখানে ডিসপ্লে থাকছে 6.5 ইঞ্চির ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ ডলবি ভিশন 810+ সাপোর্ট অ্যান্ড 1500 নিট ব্রাইটনেস। অ্যান্ড ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাসই থাকছে, এখানে 2K ডিসপ্লে ইউজ করা হয়নি। হ্যাঁ, এখানে 402 PPI ডেন্সিটি থাকছে আর ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস 5-এর প্রোটেকশন থাকছে। সব মিলে ফ্ল্যাগশিপ বললেই চলে। আউটডোরে বলুন, ইনডোরে বলুন, ভিডিও পারফরমেন্সে বলুন, সব কিছুই অসাধারণ লুক নিয়ে আসবে এই ডিসপ্লে। যদি আমরা সফটওয়্যার কথা বলি, এখানে ওয়েস ইউজ করা আছে অ্যান্ড্রয়েড 13 MIUI 14 অ্যান্ড প্রসেসর ইউজ করা আছে মিডিয়াটেক ডিমনেক্সটি 8200, যেটা 4 ন্যানোমিটারে তৈরি হয়েছে। এর সিপিএ এর হাই স্পিড পেয়ে যাচ্ছেন 3.1 GHz কোর 178 অ্যান্ড তারপরে তিনটি 3.0 GHz পেয়ে যাচ্ছেন কোর 178, তারপরে দুটি পেয়ে যাচ্ছেন 2 GHz। এখানে জিপু থাকছে মালি G610 MT6। যে কোনো গেম বলুন না কেন আপনি হাই লেভেলে খেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এটা একটি ফ্ল্যাগশিপ প্রসেসর, ফ্ল্যাগশিপ সেট। এখানে এফএস 3.1 পেয়ে যাচ্ছেন আর LPDDR5X পেয়ে যাচ্ছেন। 256GB, 512GB, 12GB, 1TB, 16GB থাকছে এখানে, যার বেস মার্কেট আপনারা দেখতে পাচ্ছেন 9,32,081 অ্যান্ড সিঙ্গেল কোর 1093 পেয়ে যাচ্ছেন আর মাল্টি কোর 3,252 পেয়ে যাচ্ছেন। অ্যান্ড গেম খেলা পরে এই মোবাইলটি 39 ডিগ্রি থেকে 40 ডিগ্রি আশেপাশে টেম্পারেচার চলে যায়। গেমিং পারফরমেন্স এখানে অসাধারণ পেয়ে যাবেন, 119 FPS পর্যন্ত গেম খেলতে পারবেন। যদি আমরা ক্যামেরার কথা বলি, তাহলে তো ক্যামেরাতে এখানে ধামাল মাথাতে চলেছে ফ্রন্ট সাইডে। ব্যাক সাইডে থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা 1.7 অ্যাপারচারের সঙ্গে অ্যান্ড এখানে ওএস মোডও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড সেকেন্ড ক্যামেরা আল্ট্রাওয়াইড থাকছে 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের সঙ্গে, এখানে 115 ডিগ্রি আল্ট্রাওয়াইড পেয়ে যাচ্ছেন অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স থাকছে। এখানে 4K পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন 30 FPS-এ। তাছাড়া কোয়াড এলইডি ডুয়েল টোন প্লাস পেয়ে যাচ্ছেন, এইচডি প্যানোরামা পেয়ে যাচ্ছেন অ্যান্ড সেলফি ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ডুয়েল সেলফি পেয়ে যাচ্ছেন, যেখানে একটা আল্ট্রা ওয়াইডও ইউজ করা হয়েছে। এখানেও 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তবে সেলফি ক্যামেরায় ডুয়েল এলইডি ডুয়েল টোন প্লাস থাকছে। যদি ক্যামেরা ডিপার্টমেন্টের কথা বলি, তাহলে দেখুন ক্যামেরা অসাধারণ পেয়ে যাচ্ছেন, ক্যামেরার কোনো ত্রুটি নেই, ক্যামেরা ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। যার ফোকাস আপনি দেখতেই পারছেন, খুব অল্প সময়ে অনেক ফোকাস করে ফেলছে অ্যান্ড ভিডিও রেকর্ডিংও আপনারা দেখতেই পারছেন। এর ক্যামেরা একদমই নেক্সট লেভেল পেয়ে যাচ্ছেন, যার লেখাগুলো আপনি দেখে বুঝতেই পারছেন। জুম করার পরেও এই অবস্থা। সব মিলে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে একটি বেটার ফোন হতে চলেছে, তাও আবার 29,200 টাকা প্রাইজের মধ্যে, আন্ডার 30,000 টাকার প্রাইজের মধ্যে এই ফোনটি একটি অল অফ দ্য বেস্ট ফোন হতে চলেছে, যা আপনাকে সব দিক দিয়ে পারফরমেন্স বেটার দিয়ে দেবে অন্য ফোনের তুলনায়। যাক, আমাদের ইন্ডিয়ায় যদি 30,000 এই ফোনটি লঞ্চ করে, তাহলে তো বাজার কাঁপিয়ে রেখে দেবে। আপনারা এই ফোনটির জন্য ওয়েট করলে অবশ্যই ওয়েট করতে পারেন। তবে আমাদের ইন্ডিয়ায় অন্য নাম দিয়েও লঞ্চ করতে পারে এই ফোনটি।
যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তো আপনি ভিডিওটিকে একটি লাইক করতেই পারেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এইরকম নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।